চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ম্যাচ রেকর্ড করতে চলেছি। আজকের প্রতিপক্ষ আমেরিকান। আজকের ম্যাচটি খুবই ইন্টারেস্টিং, তো আশা করি সাথেই থাকবেন। ইতিমধ্যেই আমরা খেলা শুরু করে দিয়েছি। সে প্রথমেই নাইট ডেভেলপ করেছেন। আমি পন D5 মুভের মাধ্যমে খেলাটি শুরু করলাম। সে আমার আরেকটি নাইট ডেভেলপ করে সে আমার পনকে অ্যাটাক করেছে। আমি পনকে সাপোর্ট দেব না, পুশ করব এবং তার নাইটকে অ্যাটাক করব। তো দেখা যাক এবার সে কী করে। তো সে নাইটকে সরিয়ে নিয়েছে। এবার আমি নাইটকে আবার অ্যাটাক করব আমার সাদা স্কোয়ারে থাকা বিশপ দিয়ে। তো যাই হোক, এবারও তাকে নাইট সরিয়ে নিতে হবে। তো সে আবারও সরিয়ে নিয়েছে। এবার আমি যা করব তা হলো, সে আমার বিশপকে অ্যাটাক করেছে, বিশপকে সেভ করে নিলাম। তো যাই হোক, সে পন পুশ করেছে D3, পন D3 পুশ করেছে। এবার আমি পন E6 পুশ করলাম। এবার দেখা যাক, সে আরেকটি পন 2 স্কোয়ার মুভ করে দিয়েছে। আমি তাকে একটি চেক দেব আমার কালো স্কোয়ারে থাকা বিশপ দিয়ে। তো সে আমার বিশপকে চ্যালেঞ্জ করেছে। আমি বিশপকে পিছাবো না, আমি নাইট ডেভেলপ করে বিশপকে সাপোর্ট দেব। আমি আমার নাইটের মাধ্যমে আমার বিশপটিকে সাপোর্ট দিলাম। এবার দেখা যাক সে কী করে। সে তার আরেকটি বিশপ, সাদা স্কোয়ারে থাকা বিশপ ডেভেলপ করেছে। আমি আমার আরেকটি নাইট ডেভেলপ করে নিলাম। ইতিমধ্যেই মোটামুটি আমাদের ডেভেলপ করা শেষ। সে ক্যাসলিং করেছে, আমিও ক্যাসলিং করে নেব। তো ক্যাসলিং এবং পিস ডেভেলপমেন্ট সবই শেষ। সে আমার কালো স্কোয়ারে থাকা বিশপকে অ্যাটাক করেছে পন পুশ করে। আমি একটু পিছিয়ে আসলাম। এবার সে আরেকটি পন ডাবল স্কোয়ার মুভ করে আমাকে অ্যাটাক করেছে। আমি আবারও পিছিয়ে আসব। তো এবার সে যদি আমার বিশপকে অ্যাটাক করতে না, সে আমার নাইটকে অ্যাটাক করেছে। এবার আমার নাইটকে সরাতে হবে এখান থেকে। আমি নাইট সরিয়ে নেব। ঠিক আছে, এখন আসলে আমার নাইট যাওয়ার মতো এই মুহূর্তে কোনো জায়গা নেই। সে তার নাইটকে মুভ করে আমাকে আমার বিশপ ক্যাপচার করতে চাচ্ছে, তাতে আমার ডিফেন্স ভেঙে যাবে। তাই আমি তার বিশপকে বিশপ দিয়ে চ্যালেঞ্জ করব। তো দেখা যাক সে কী করে। সে আমার বিশপ ক্যাপচার করে নিয়েছে। আমি তার বিশপ নাইট দিয়ে ক্যাপচার করে নেব। সে তার আরেকটি নাইট দিয়ে আমার নাইট ক্যাপচার করে নিয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমার দুইটি পাওয়ার পিস লস, মানে একটি পাওয়ার পিস লস হয়ে গিয়েছে। তো যাই হোক, সে আমাকে চেকমেট থ্রেট দিচ্ছে। তো নাইটের সাপোর্টে সে কুইন দিয়ে চেকমেট করবে, এটাই তার প্ল্যান। তো আমি পন পুশ করে তার নাইটকে অ্যাটাক করব। একই সাথে আমার চেকমেট যে থ্রেট ছিল সেটিকে অনেকটা সলভ করব। সে বিশপ দিয়ে, কালো স্কোয়ারের বিশপ দিয়ে আমার কুইনকে অ্যাটাক করেছে। আমি আমার বিশপ দিয়ে তার বিশপকে চ্যালেঞ্জ করব, এটাই আমার প্ল্যান। তো ঠিক আছে, এবার দেখা যাক সে আমার বিশপকে ক্যাপচার করে কিনা। সে বিশপকে ক্যাপচার করেনি, আমাকে একটি চেক দিয়েছে নাইট দিয়ে। আমি তার নাইটকে ক্যাপচার করে নিলাম বিশপ দ্বারা। সে আমার বিশপ ক্যাপচার করেছে, আমি তার বিশপ ক্যাপচার করে নেব। এবার দেখুন, পাওয়ার সমান সমান হয়ে গিয়েছে, তার দুইটি পাওয়ার গিয়েছে এই ক্ষেত্রে। তো সে, ও মাই গড, সে আমাকে ফোর্ক অ্যাটাক করেছে নাইট দিয়ে রুক এবং কুইনকে। এই অবস্থায় যদি কুইন বাঁচাতে যাই তাহলে রুক চলে যাবে, আর রুক বাঁচাতে গেলে কুইন চলে যাবে। অতএব আমি তার কুইনকে পন দিয়ে অ্যাটাক করব, কুইন এক্সচেঞ্জ করে নেব। এখানে একটি পাওয়ার পিস আমার লস হবে না। আমি কুইনকে অ্যাটাক করব। এবার দেখা যাক সে কী করে। সে পন পুশ করে আমার কুইনকেও অ্যাটাক করেছে। তো আমি তার কুইনকে ক্যাপচার করে নেব, এটাই ভালো অপশন। এছাড়া আমি আমার রুককে বাঁচাতে পারবো না। এটা এক্সচেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে। তাই আমি তার কুইনকে ক্যাপচার করে নেব আমার পন দ্বারা। ওকে, এবার দেখা যাক সে কী করে। সে নাইট দ্বারা আমার কুইন ক্যাপচার করেছে এবং চেক দিয়েছে। আমি কিংকে সরিয়ে নিয়েছি ইতিমধ্যেই। তো দেখা যাক, এবার তার কাছে দুইটি রুক, একটি ঘোড়া, একটি নাইট। আমার কাছেও দুইটি রুক, একটি নাইট। তো আমি তাকে অ্যাটাক করেছি পন পুশ করে। সে আমার আরেকটি পনকে অ্যাটাক করেছে। আমি পন ক্যাপচার করে নেব, কেননা ওই পনকে যদি আমি সাপোর্ট দিতে যাই তাহলে আমার লস হয়ে যাবে। তাই আমি তার পন ক্যাপচার করে নেব এবং তার ডিফেন্স অনেকটাই
ফাইল ওপেন হয়ে যাবে আমার পনটি ক্যাপচার করলে, এবং আমি আরেকটি পন তার থেকে বেশি ক্যাপচার করতে পারবো। তাই আমি পন ক্যাপচার করে নিলাম। এই ক্ষেত্রে অনেকটা লাভবান হয়েছি আমি। তো রুক দ্বারা আমার সেই পনটিকে অ্যাটাক করেছে, আমি আরেকটি পন পুশ করে আমি এখানে একটি চেন ডিফেন্স তৈরি করলাম। তো যাই হোক, সে তার পন পুশ করেছে, আমি রুক দ্বারা তার পনকে অ্যাটাক করব। তো যাই হোক, এবার দেখা যাক সে তার এই পনকে কিভাবে ডিফেন্স করে। সে ডিফেন্স করেনি, আমি তার পন ক্যাপচার করে নেব। পন ক্যাপচার করে নিয়েছি। এবার রুককে চ্যালেঞ্জ করেছে সে, আমি রুক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব না, আমি তার পন ক্যাপচার করে তাকে একটি চেক দিব। তো যাই হোক, চেক দিয়েছি, সে আমার রুককে অ্যাটাক করেছে। এখন তার প্ল্যান যাই হোক, আমি আমার রুককে আগে সাপোর্ট দিয়ে নিলাম যেন ক্যাপচার করতে না পারে। এটা বোঝা যাচ্ছে যে সে রুক দিয়ে আমাকে একটি চেক দেবে তার নাইটের সাপোর্টে, এটা আমি বুঝতে পেরেছিলাম, তাই পনটিকে আগেই মুভ করে রেখেছিলাম। এখন দেখা যাক সে কী করে। সে আরেকটি রুক, অর্থাৎ রুক ডাবল করেছে। তো আমি চেক দেওয়ার আগেই এখান থেকে সরে যাব। তো যাই হোক, সে বুঝে ফেলেছে তার পনটি বিপদে পড়তে চলেছে। আমি নাইট দিয়ে তার পনটিকে অ্যাটাক করব। এবার দেখা যাক সে কী করে। সে রুক চ্যালেঞ্জ করেছে, হ্যাঁ এইবার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করব। তার রুক দিয়ে রুক এক্সচেঞ্জ করে নিলে আমি দুইটি পন, তার একটি পন অন্তত ফ্রি পাবো। পন ক্যাপচার করে নিয়েছি, নাইটকে অ্যাটাক করেছি, নাইট সরাতে হবে। এবার সে নাইট সরিয়েছে, তো আমি আরেকটি পন ক্যাপচার করে নিলাম। তো যাই হোক, সে একটি চেক দিয়েছে আমাকে আবার। এবার আমি ওপরে চলে যাব, দেখা যাক সে কী করে। ও, সে আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে। আমি রুক দ্বারা তার নাইটকে অ্যাটাক করব। এবার নাইট সরেছে, আবার আমি রুক দ্বারা তার নাইটকে অ্যাটাক করব। তো এই হলো অবস্থা। দেখা যাক, সে আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে, আমি তার একটি পন ক্যাপচার করে নেব কিং দ্বারা। ও শিট, ও এখানে আমি খেয়ালই করিনি আসলে। অনেক সময় বেশি এক্সাইটেড হয়ে এরকম ভুল হয়ে যায়। সে আমার রুক ক্যাপচার করে নিয়েছে নাইট দিয়ে, আমি নাইট দিয়ে তার রুক ক্যাপচার করে নিলাম। তার আরেকটি পন আমি ক্যাপচার করে নেব, কারণ পন আমাকে সবগুলো ক্যাপচার করে নিতে হবে, নয়তো সে কুইন ডেভেলপ করে ফেলবে। আমার পনকে অ্যাটাক করেছিল। তো ও চেক দিয়েছে সে রুক দ্বারা, আমি পন পুশ করলাম। এবার না, পনকে বাঁচাতে পারবো না, পন ছেড়ে দেবো, আমি তার পনটিকে ক্যাপচার করে নেবো। সে আমার পন ক্যাপচার করেছে, আমি তার পন ক্যাপচার করে নিয়েছি। ও ও শিট, আরেকটি মিস্টেক, দুইটি মিস্টেক হয়ে গেল। তো যাই হোক, পন পুশ করেছি। এবার দেখুন, সে যদি এ ফাইলে রুক নিয়ে আসে তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। দেখি সে কি করে। সে কিং মুভ করেছে। ও গুড, সাব্বাস, সেও একটি ভুল করেছে, এটি মারাত্মক ভুল। তো যাই হোক, এবার সে রুক দিয়ে অ্যাটাক করেছে আমাকে, তো সে ক্যাপচার করতে পারবে না। এবার আমি পন পুশ করে একটি চেক দিব। ও মাই মিস্টেক। ঠিক আছে, আমি আরেকটি পন মুভ করতে থাকি, সে পনটি ক্যাপচার করবে। পন এবার কি করবে দেখি। এবার দুইটি পনকে আমি ঠিক কুইন ডেভেলপ করার জন্য এগিয়ে নিচ্ছি। ও, সে আমাকে রুক চেক দিয়েছে, সরে যাব। আবার চেক দিয়েছে, সরে যাব। একই রকমভাবে চেক দিচ্ছে, আবার সে চলে গিয়েছে। আমি আবার আসলাম। ও শেট 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 শেট, ও আমার তো মনেই ছিল না। শিট, এটা একটা বিশাল মিস্টেক। এই ধরনের ভুলগুলো ইদানিং আমার হরহামেশাই হয়ে যাচ্ছে। আসলে দেখুন, আমার রেটিং ছিল 1000-1000-এর উপরে, সেখান থেকে আমি 863-তে নেমে এসেছি। অনেক বেশি ইদানিং ভুল মুভের কারণে ম্যাচ হেরে যাচ্ছে এবং ড্র হয়ে যাচ্ছে ম্যাচ, যেমন এই ম্যাচটি ড্র হয়ে গেল। তো এটি দেখুন, আমার একদম খুবই আমার ফেভারে ম্যাচ ছিল। আমি তাকে পন ক্যাপচার যদি করতে দিতাম তাহলেই আমি কিন্তু একটি কুইন ডেভেলপ করতে পারতাম, বাট দুঃখের বিষয় সেটি আসলে সম্ভব হলো না। তো আমার একটু ভুলের জন্য। তো যাই হোক, এটা আমার খুবই বড় একটি মিস্টেক ছিল। আমি খুব সুন্দরভাবে একটি কুইন ডেভেলপ করতে পারতাম, কারণ দুই দিক থেকে আমার কুইন ডেভেলপ হওয়ার একটি
ইয়ে ছিল আর কি, সম্ভাবনা ছিল। যাই হোক, তো এখন কি আর করার। তো আজকের ম্যাচ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে আশা করি, কারণ সেও আমাকে অ্যাটাক করেছে, আমিও তাকে অ্যাটাক করেছি। একবার সে ব্যাকফুটে চলে গেছে, একবার আমি ব্যাকফুটে চলে গিয়েছি। তো এইভাবেই যাই হোক ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়ে গেল, আফসোস। তো যাই হোক, এই পর্যন্তই আজকের মতো। সবাই ভালো থাকবেন, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।